তাহলে সারাফত মামু গরু টরু কিনা হইলো না কি? আরে সে কথার বললো না, খেদমতের কাছে গরু কিনতে গিয়ে এক বিশাল মুশকিলে পড়ে গেছি জানো। ছি 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 ছি, ওইসব খেদের মেদেরদের সাথে কারবার করে গো। তুমি গরু লিবা তো আমাকে আগে বলবা, তাহলে এক সপ্তাহ আগে যেয়ে তোমার জন্য একটা একবার লরির মতো সাইজের গরু দেখে তোমার বাড়িতে আমি পাঠিয়ে দিতাম। তুমি যেভাবে উদাহরণ দিয়ে বুঝাইছো মনে হচ্ছে সব ব্যাপারই কয়টা তোমার লাতি হয়। এবার ধরো আমরা তো খুব একটা হাটে যাওয়া আসা করি নে, এ রাস্তা দিয়ে যেসব ব্যাপারী টাপারীরা যায় তাদের সাথে মুখের ভারটুকু আছে, তবে অসুবিধা নাই, আমি হাটে গেলে তোমার 5-6 হাজার টাকা ডিসকাউন্ট হয়ে যেত। আচ্ছা তুমি জীবনে হাটে কবার গিয়েছ? এই ছোটবেলা একবার বরকত দাদা সে ছাগল বেচতে যায়নি, যে পেছু পেছু গিয়েছিলাম। মাশাআল্লাহ, খুব ভালো কথা। তো আমি খুব টেনশনে আছি এখন, আমার যে কোনো প্রকার একটা গরু লাগবেই বুঝলে। তুমি বেকার ঝামেলা করতে যেছো। আরে তুমি গরু কিসের জন্য কুরবানি দেবা? অত টাকা খরচা না করে একটা বড় সাইজের ছাগল কিনে নাও, 7 জন মিলে কুরবানি দিয়ে দাও। তুমি তো চরম পাগলা চন্ডির মতো কথা বলছো গো। ছাগল আবার 7 ভাগে কুরবানি হয় নাকি? আচ্ছা কথা বলো গো তোমরা। আরে ছাগল 7 ভাগে কিসের জন্য কুরবানি হবে না? আজকে যদি আমি একটা গরু কিনতে যাই তাহলে তো 60-70 হাজার টাকা লাগবে। তাহলে সেই জায়গায় যদি আমি ছাগল একটা 15-20 হাজার টাকা দিয়ে কিনে যদি 7 ভাগে ভাগ দিই তাহলে ক্ষতিটা কি? তুমি তো একবারে পাগলা চন্ডি। ছাগল কোনোদিন শরীকে কুরবানি হয় নাকি? ও এককভাবে কুরবানি দিতে হয় না। আসলেই কি এমনি অরিজিনালি দেয়া যাবে না? আরে বাবা তা কি করে হয়? এবার ধরো তোমাদের মতো তো আমরা তো মসজিদে যাওয়া আসা করি না, আর তালিমও বসি নি, বুঝলা তো। তোমরা পাবলিক যাও, তোমরা ভালো জানবা। তা এক কাজ করো, এইসব 7 ভাগে কুদরত মামু আব্বাস মামুদের সাথে না দিয়ে তুমি এক কাজ করো, একটা বড় রাজহাঁস কিনে নাও, যে একা কুরবানি দাও। হাঁস মুরগি পাখি জাতীয় জিনিস কুরবানি দেওয়া যাবে না তুমি জানে না? উল্টে পাল্টা কথা বলছো কেন? বাবা, রাজহাঁসও দেওয়া যাবে না? না এই দেখো, এই জন্য আমি তোমাকে বলি যে সময়তে নামাজ কালাম মসজিদে পড়তে যেও, আলেমুলামার সঙ্গে উঠা বসাটা করু, তা তো তুমি করবা না। আরে বাবা, যেগুলা কুরবানি দেওয়া হবে সেগুলা বাহিমাতুল আনামের মধ্যে নির্ধারিত করে দেওয়া হয়েছে। যেমন তোমার মহিষ, গরু, উট, ছাগল, ভেড়া, দুম্বা ইত্যাদি ইত্যাদি পশু। আর তুমি নাই জেনে উল্টে পাল্টা কথা বলছো। এবার ধরো তোমরা আলেমুলামাদের কাছে বেশি বসো, তোমরা জানবা, আমরা তো জানি না অত কথা। তা জানো না যখন তা সব জায়গায় মাথা ধরতে যাও কিনা? আমাকেও ভাগে লিও কুরবানিতে। মাথা চটে গেছে, তুমি বকায় না, তুমি হুজু করে যাও। আরে শোনো,